আমাদের জায়গা থেকে অল্প কিছুদিন আগে আমাদের জাতীয় নাগরিক পার্টি এটি শুরু হয়েছে আমাদের কার্যক্রম। আমাদের জায়গা থেকে প্রত্যেকটি জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের এই যে যারা নাগরিক পার্টিতে রয়েছে আমাদের কেন্দ্রীয় সদস্য, তাদেরকে নিয়ে আমাদের অলরেডি দুইটা আলাদা আমাদের জায়গা থেকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভাগ করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই কার্যক্রমটা আসলে মাঠ পর্যায়ে শুরু হবে, এটা রোজার পর থেকেই। রোজার সময় আমরা এই সাংগঠনিক যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ডেভেলপ করছি, আমরা আমাদের পরিকল্পনাটি করছি। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা উপজেলা পর্যায়ের যে আমাদের আহ্বায়ক কমিটি এর মধ্য দিয়ে শুরু করব। উপজেলা পর্যায়ে যারা রয়েছে তাদের সমন্বয়ে, যারা আসলে তাদের লিডারশিপের জায়গায়, কমিউনিকেশনের জায়গায়, মানুষের কাছে গ্রহণযোগ্যতার জায়গায় এবং শিক্ষাগত যোগ্যতার জায়গায় সামগ্রিক বিষয়ে যারা এগিয়ে থাকবে তারাই পরবর্তীতে জেলার প্রতিনিধিত্ব করবে। এবং উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তাদের প্রতিনিধি তৈরি করবে। তো আমরা আমাদের জায়গা থেকে এই কার্যক্রমটা এখন চলছে এবং আমরা মনে করি যে রোজার পরে আমাদের মাঠ পর্যায়ের যে জনসমাবেশ এবং মানুষের সাথে সম্পৃক্ততা, এরপরে গ্রামে গ্রামে, জেলায় উপজেলায় যাওয়া, এই কার্যক্রমগুলো শুরু হবে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের টার্গেট তো অবশ্যই 300 আসনেরই হতে হবে। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক আসনে আমাদের সক্ষমতা সমান হবে না, কিন্তু আমরা মনে করি এটা তো আমাদের শুরু। একটা পার্টি শুরু কিন্তু মাত্র কয়েকদিনের জন্য নয়। একটা পার্টি এটা বছরের পর বছর, যুগের পর যুগ কিংবা শতাব্দীর পরে শতাব্দীর জন্য। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে গ্রাউন্ড ওয়ার্ক, এটা সর্বোচ্চভাবে এই গ্রাউন্ড ওয়ার্কটা করে আমরা এগিয়ে যাব। খুব স্বাভাবিকভাবে কোনো একটা জায়গায় হয়তো অবস্থান শক্তিশালী হবে, কোনো একটা জায়গায় তুলনামূলক ততটা শক্তিশালী হবে না, কিন্তু আমরা মনে করি আমাদের চেষ্টা যদি চলতে থাকে তাহলে একটা সময় পর গিয়ে আমরা ওই আত্মবিশ্বাস নিয়ে 300টা আসনে আমাদের প্রতিনিধি দিতে পারব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশের পরে আমরা 2 সপ্তাহের মতো সময় পেয়েছি। ইতিমধ্যে সারা দেশে সংগঠনকে বিস্তৃত করবার জন্য আমরা গোটা দেশকে অনেকগুলো জোনে বিভক্ত করেছি। আমাদের সংগঠনের 2 জন মুখ্য সংগঠক রয়েছেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা 2 জনের নেতৃত্বে আরও অনেক সংগঠক এবং যুগ্ম মুখ্য সংগঠকেরা আছেন এবং আমাদের আরও সারা দেশের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যারা আমাদের সমর্থকরা রয়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আমাদের দলের সঙ্গে যারা যুক্ত হতে চান তাদের জন্য আমরা একটি ফর্ম তৈরি করছি, যে ফর্মের মধ্য দিয়ে তারা আবেদন করবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে। আমরা গোটা দেশকে জোনে ভাগ করার পাশাপাশি সারা দেশের সবগুলো জেলা, উপজেলা এবং মহানগর পর্যায় পর্যন্ত আমরা যাতে কমিটিকে বিস্তৃত করতে পারি সেজন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি। এখন আমরা সাংগঠনিক বিস্তৃতি এবং একই সাথে নির্বাচন কমিশনে নিবন্ধিত হবার জন্য যে শর্তগুলো পূরণ করতে হয়, 1/3 জেলা এবং 100 উপজেলায় কমিটি এবং ভোটার যারা আছেন তাদের সমর্থনের যে বিষয়টি আছে সেটাকে একসঙ্গে করবার জন্য যে দাপ্তরিক কাজগুলো সম্পূর্ণ করতে হয় তার দিকেও আমরা মনোনিবেশ করতে চেষ্টা করছি। একই সাথে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা অনেকগুলো সেল করবার উদ্যোগ গ্রহণ করেছি। অতি সত্বর সেই সেলগুলোর কার্যক্রমও আমরা শুরু করে দেব। আমরা আশাবাদী যে রমজান মাসের সময়টাতে আমরা আমাদের বেসিক প্রস্তুতিটা আমরা সম্পন্ন করতে পারবো এবং এরপরের সময়ে আমরা পুরো দমে সারা দেশে আমাদের কমিটির যে বিস্তৃতি সেটা ঘটাতে আমরা সক্ষম হব। পাশাপাশি আমাদের নির্বাচনের নিবন্ধনের যে শর্তাদিগুলো আছে সেগুলো আমরা অল্প সময়ের মধ্যে পূরণ করতে পারবো। এখনো পর্যন্ত আমরা যে আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করেছি সেখানে 1 বছরের সময়কাল আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। তো এই সময়কালের মধ্যে যদি জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচন সংগঠিত হয় সেক্ষেত্রে কাউন্সিলের সম্ভাবনা নেই, কিন্তু যদি সময়কাল এর থেকে দীর্ঘ হয়ে পড়ে সেক্ষেত্রে হয়তো বা কাউন্সিল হতেও পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে বর্তমান কাঠামোতে 300 এবং নতুন যে কাঠামোর কথা ভাবা হচ্ছে সেখানে হয়তো আরও 500 আসন বা উচ্চকক্ষ নিম্নকক্ষের মতো বিষয়গুলো যুক্ত হতে পারে। যে কোনো ধরনের নির্বাচনের ফরম্যাটের ব্যাপারেই আমরা আমাদের মানসিক প্রস্তুতি রেখেছি। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের দলে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তারাই নন, যারা প্রত্যেকটা এলাকায় রেসপেক্টেড পারসন আছেন, সম্মানিত ব্যক্তি আছেন, এলাকায় গণ্যমান্য ব্যক্তি আছেন, দীর্ঘ সময় ধরে জনসেবায় কাজ করে এসেছেন এবং অন্যান্য রাজনৈতিক সংশ্লিষ্টতার সঙ্গে ছিলেন, ফেসিবাদ বিরোধী
তারাও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য আমাদের ডোর ওপেন রয়েছে। আমরা তাদেরকে নিয়ে, যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে নিয়েও আমরা প্রয়োজনে আমাদের যে নির্বাচনমুখী কার্যক্রমগুলো আছে সেগুলোর দিকে আমরা ধাবিত হব। আমরা আপনার চোখে নতুন বাংলাদেশ যে জনমত জরিপ কর্মসূচির মধ্য দিয়ে গিয়েছি, তাতে করে জনগণের পক্ষ থেকে আমরা খুবই ইতিবাচক সাড়া পেয়েছি। এখনো পর্যন্ত জনগণের একটা বৃহৎ অংশের কাছে আমাদের খবরটা পৌঁছে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা অংশ আছেন যাদের কাছে আমাদের দলের আত্মপ্রকাশ বা আমাদের যে কার্যক্রমের যে গতিশীলতা সেই বিষয়গুলো এখনো পৌঁছাতে আমরা পারিনি। তবে আমরা আশাবাদী যে অল্প সময়ের মধ্যে আমরা জনগণের সম্পূর্ণ অংশের কাছেই আমাদের বার্তা পৌঁছাতে সক্ষম হব। বাংলাদেশের ভোটের রাজনীতিতে অনেকগুলো হিসেব নিকেশের ব্যাপার রয়েছে, ডানপন্থী বামপন্থী রাজনীতির যেমন ব্যাপার রয়েছে, একই সাথে পরিবারকেন্দ্রিক যে রাজনীতির মানসিকতা সেই বিষয়গুলোও দীর্ঘ সময় ধরে চর্চিত হয়ে এসেছে। কিন্তু আমরা অভ্যুত্থানের অব্যবহিত পরের সময়গুলো থেকে এখনো পর্যন্ত যে বিষয়টা ভোটারদের মধ্যে খেয়াল করেছি, তারা বাংলাদেশের নতুনের জয়গানের পক্ষে তাদের অবস্থানকে তারা ব্যক্ত করেছেন। তারা নতুন কিছু বাংলাদেশে প্রত্যাশা করেন। এই নতুনের প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রতি মানুষের প্রত্যাশা এবং একই সাথে আমাদেরকে ঘিরে মানুষের স্বপ্ন যেটা, সেটাকে আমরা অনেক শক্তভাবে আমরা সমাজে বিরাজমান হতে দেখেছি। আমরা আশাবাদী যে ভোটের মাঠেও মানুষের সেই সমর্থনটা আমরা পাবো। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে জেনেছি তিনি এই বছরের ডিসেম্বর বা পরের বছরের জুন এই সময়কালীনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, এবং একই সময়ে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলোকে অন্তত 3টা ভাগে ভাগ করা যেতে পারে: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সংস্কার। স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী যে সংস্কারগুলো এই সরকারই শুরু করতে পারে, এবং দীর্ঘমেয়াদী সংস্কারগুলো পরবর্তী নির্বাচিত সরকারের হাত ধরে বাস্তবায়নের দিকে যেতে পারে। সেক্ষেত্রে সরকার সংস্কার এবং বিচারের যে দৃশ্যমান কার্যাবলী সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যদি এটা করতে পারে, নির্বাচনের ক্ষেত্রে আমরা দল হিসেবে আমরা চাই নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং একটা ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ বাহিনীকে যেভাবে ঢেলে সাজানো প্রয়োজন, আমাদের নির্বাচন কমিশনের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে যেভাবে ঢেলে সাজানো প্রয়োজন, অতীতে যারা নির্বাচনকালীন অনিয়মের সাথে যুক্ত ছিলেন তাদেরকে বহিষ্কার করা বা তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার যে ব্যাপারগুলো আছে এখন সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয় নাই, সে বিষয়গুলো যদি সম্পূর্ণ হয় সেক্ষেত্রে নির্বাচন সংস্কার এবং বিচার কার্যক্রমের দৃশ্যমানতার ভিতর দিয়ে যদি সম্পূর্ণ হয়, আমরা জাতীয় নাগরিক কমিটি সেটাকে সাদরে আমন্ত্রণ জানাবো।